তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষই একসঙ্গে বিশ্ব ইজতেমায় অংশ নেবে। আগামী মাসে আয়োজিত হবে ইজতেমা, তবে এতে আসছেন না তাবলিগের কেন্দ্রীয় আমির ভারতের মাওলানা সাদ। সচিবালয়ে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে দুই পক্ষের বৈঠকে এই সমঝোতা হয়। উপমহাদেশের সুন্নি মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন তাবলিগ জামাতের কোন্দল প্রকাশ্যে আসে 2017 সালে। তাবলিগের আমির ভারতের মাওলানা সাদ কান্দালবির মতাদর্শ কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষ। গত ডিসেম্বরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল কেন্দ্র করে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষে নিহত হন একজন। এরপর বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে সরকার দুপক্ষের সমঝোতার উদ্যোগ নেয়। তাবলিগের দুপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার দুপক্ষকে নিয়ে সচিবালয়ে আবারও বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের জানান, দুপক্ষ একসঙ্গে ইজতেমায় অংশ নিতে রাজি হয়েছে। এই আয়োজনের তারিখ ঠিক হবে বৃহস্পতিবার। আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় আমাদের টঙ্গীতে বিশ্ব ইজতেমাটা যেটা হয়ে থাকে সেই ইজতেমাটাই হবে, এবং সেই ইজতেমাতে দুই পক্ষই একত্রে ইজতেমাটা করবে, একসঙ্গে ইজতেমাটা করবে। এটা কিভাবে সুসম্পন্ন হবে সেই বিষয়ে আগামীকাল 10:30টায় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, ধর্ম প্রতিমন্ত্রী মহোদয় অফিসে আরেকটি সভা হবে। সেই সভাতে কবে, কখন, কিভাবে হবে সেইটা সিদ্ধান্ত হবে। অন্যদিকে ধর্ম প্রতিমন্ত্রী জানান, এবারের ইজতেমায় তাবলিগ জামাতের কেন্দ্রীয় আমির মাওলানা সাদ আসছেন না। টঙ্গীতে ইজতেমা হবে এবং ইজতেমা দুই গ্রুপে হবে না, সবাই মিলে একটাতে হবে। দুই গ্রুপের দুইজন নেতাকে আমরা দায়িত্ব দিছি, মানে এক গ্রুপে হলেন মাওলানা আসিফ সাহেব আর এক গ্রুপে মাওলানা জুবায়ের সাহেব। আলোচনা শেষে তাবলিগের মুরব্বীরা দাবি করেন তাদের মধ্যে আর কোনো বিভেদ নেই। আলহামদুলিল্লাহ, এটা খুবই সুসংবাদ। আমাদের এই ব্রিফের মাঝেই ওনারা দুই পক্ষ এক পক্ষকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তারা একমত হয়েছে যে আজ থেকে তাদের ভিতরে কোনো বিভক্তি নাই, তারা একসাথে চলবে, আগের মতোই থাকবেন, তাতে কোনো বিভক্তি নাই। যেটা ছিল অতীত, এটা একজন তারা অতীতটা ভুলে গিয়েছে। ইজতেমার আয়োজন নিয়ে এখন আর সংশয় নেই বলে জানিয়েছেন তাবলিগ জামাতের মুরব্বীরা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।